৩৮ বছর শিক্ষকতা করার পর এখন ফুটপাতে বসে লেবু বিক্রি করে সংসার চালাচ্ছেন প্রাক্তন শিক্ষক আব্দুল লতিফ। ভাগ্যের নির্মম পরিহাসে ২০১৪ সালে অবসরে যাওয়ার পর জীবনের শেষ বয়সে এসে পেটের দায়ে যশোর সার্কিট হাউসের সামনে ফুটপাতে বসে লেবু বিক্রি করেন ৭৪ বছর বয়সী এই মানুষ গড়ার কারিগর। লাভ বেশি হয় না, ১০০-১৫০ এরকম। এই যে জীবন চালাতে হয়, কি করা যাবে, এই যে চালাতে হচ্ছে। যখন একজন শিক্ষক আমরা দেখি রাস্তার পাশে বসে লেবু বিক্রি করছে, আমাদের কষ্টের বুকটা ভেঙে যায়। যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দীর্ঘ ৩৮ বছর ধরে ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল লতিফ। অবসরের পর পেনশনের টাকায় যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় একটি ছোট বাড়ি তৈরি করে বাড়ি ভাড়ার টাকা ও টিউশনি করে জীবিকা নির্বাহ করতেন। তবে ৩ বছর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় টিউশনি ছেড়ে দিতে বাধ্য হন, যা ছিল তার প্রধান আয়ের উৎস। একমাত্র ছেলে ঢাকায় ছোট্ট একটি চাকরি করলেও তার সামান্য আয়ে নিজেই ঠিকমতো চলতে পারেন না, আর তাই সংসার চালাতে এখন রাস্তায় বসে লেবু বিক্রি করতে হচ্ছে শিক্ষক আব্দুল লতিফকে। ২৩ সালের ডিসেম্বর থেকে মনে আরম্ভ করেছি। এখন এগুলো আমার স্টক হলো, স্টক হওয়ার পর আমি তো টিউশন করতাম আগে। এখন টিউশন যাওয়া যায় না, বিধায় বসে এখানে একটু লেবু টেবু বিক্রি করি। স্বপ্ন দেখতো স্কুলকে নিয়েই। স্কুল ভালো হয়েছে, কিন্তু ছাড়ের জীবনটা সেই সাফল্য মণ্ডিত হয়নি। বর্তমানে অসুস্থতা শিক্ষক আব্দুল লতিফের নিত্যসঙ্গী। চোখের এবং হার্নিয়ার জরুরি অপারেশনের জন্য অর্থের প্রয়োজন, যা তার জন্য জোগাড় করা একেবারেই অসম্ভব। প্রতিদিন লেবু বিক্রি করে ১ থেকে ১৫০ টাকা আয় হয়, সাথে বাড়ি ভাড়া থেকে পাওয়া মাসিক ৯,০০০ টাকা যোগ হয়ে কোনো রকমে টেনে টুনে ৫ সদস্যের সংসার চালান এই শিক্ষক। কঠিন পরিস্থিতিতে পড়লেও জীবনের প্রতি কোনো আক্ষেপ নেই তার। তবে চোখের লেন্স ও হার্নিয়ার অপারেশনের টাকা নিয়ে কিছুটা চিন্তিত মানুষ করার এই কারিগর। সময় কাটানো হয়, আর নিজের পেট চালাতে হয়, ওষুধ কিনতে হয়। এখন আমার হার্নিয়া অপারেশন করতে হবে, চোখে একটা লেন্স লাগাতে হবে, এরা খরচ আছে, বেশ কিছু খরচ হয়। এখন এগুলো টাকা জোগাড় করতে হবে। ছেলে একটা কোম্পানিতেই কাজ করে, ঢাকার একটা কোম্পানি, ছোট কোম্পানি। শিক্ষকতার মতো একটি মহান পেশা থেকে অবসর নেয়ার পর রাস্তায় বসে লেবু বিক্রির মতো এমন পরিস্থিতি নিঃসন্দেহে সমাজের জন্য দুঃখজনক। শিক্ষক আব্দুল লতিফের চিকিৎসার খরচ ও বাকিটা জীবন যেন একটু ভালোভাবে কাটাতে পারেন, সেজন্য সহায়তার আবেদন জানান পাঁচবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের। চরম অভাবের ভিতর যে দিনাতিপাত করছে, যা আমাদেরকে ব্যথিত করে, যে ওনাকে যাতে সরকার সুনজরে নেয় এবং ওনার জন্য আর্থিক সুব্যবস্থা করে। কারণ উনি যখন একজন শিক্ষক আমরা দেখি রাস্তার পাশে বসে লেবু বিক্রি করছে, আমাদের কষ্টের বুকটা ভেঙে যায়।